নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। রাশিফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 1 মে থেকে 30 জুন অর্থাৎ মে ও জুন মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। চাকরি, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া কি ঘটতে চলেছে আগত মাস দুটিতে আপনাদের রাশিচক্রে, এমন 12টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি, যেগুলি জানা থাকলে বৃশ্চিক রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং সমস্ত আলোচনাটাই হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে। বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষদের মুখে মে ও জুন মাসে কিন্তু একটা হাসির জায়গা ফুটে উঠছে, কারণ আপনারা অলরেডি জেনেই গেছেন যে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবের দিকে কিন্তু সঞ্চার করছে এই মে মাস থেকেই। সব থেকে বড় যেটা হলো পঞ্চম অ্যাক্সিস আপনাদের ক্ষেত্রে, সেখানে দেবগুরু বৃহস্পতি তার যে অমৃত দৃষ্টি সেটা কিন্তু আপনারা পাবেন এই মে মাসের শুরু থেকেই। এবং কেতুর যে একটা কুপ্রভাব আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের শারীরিক কর্মক্ষেত্রে অনুভব করছিলেন, আপনাদের ফিনান্সিয়াল ক্ষেত্রে অনুভব করছিলেন, এবং সব থেকে বড় কথা হলো বৃশ্চিক রাশির সম্পর্কের ক্ষেত্রেও যে বিভিন্ন সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের চলেই যাচ্ছিল দীর্ঘ প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে অনেকের ক্ষেত্রে। অর্থাৎ কেতুর যে একচ্ছত্র প্রভাবটা বৃশ্চিক রাশির মানুষদিকে পেতে হচ্ছিল দীর্ঘ কয়েক মাস ধরেই, সেই প্রভাবটা কিন্তু মে ও জুন মাসে এসে বেশ কিছুটা কমবে এবং ধীরে ধীরে কমতে শুরু করেছে। তার সাথে কিন্তু শনির খুব একটা যে এতদিন ধরে আপনারা শনির দিক থেকে আপনারা ভালো ফলাফল পাচ্ছেন না, সেই জায়গাটাতে কিন্তু এবার শনির কিন্তু খুব ভালো সঞ্চার ঘটতে চলেছে এই মে মাসের শুরু থেকে। অর্থাৎ এতদিন শনি আপনাদের ষষ্ঠভাবে ছিল এবং সেখানে সে রাহুর নক্ষত্রে অবস্থান করার জন্য আপনারা সেই রকমভাবে শুভ ফল পাচ্ছিলেন না। তবে মে মাস থেকে জুন মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে শনিদেব রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করতে চলেছে এবং শুক্রেরও কিন্তু একটা ভালো যোগ আপনারা এই মাসগুলিতে পাবেন। তাই এই ওভারঅল ট্রানজিটটা কিন্তু মে ও জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট প্রভাবিত হতে চলেছে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন দিক থেকে আমাদের কি ঘটতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে 1 মে থেকে 30 জুন পর্যন্ত ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথম সপ্তাহ থেকেই আপনারা আপনাদের স্বভাবের দিক থেকে কিন্তু যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনারা এই মে মাসের প্রথমের দিক থেকেই কোনো সামাজিক বা কোনো রাজনৈতিক র্যালিতে কিন্তু অংশগ্রহণ করবেন, পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ বা লক্ষণ আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই মাস দুটিতে আপনি কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন। এই মাস দুটিতে আপনার ফোকাস আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের ওপর কিন্তু ভীষণভাবে থাকতে দেখা যাবে। পরবর্তী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ঘটনাটি হলো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই মাস দুটি আপনার যথেষ্ট ভালো যাবে। তবে নিজে থেকেই আপনি বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে নিজেই হয়তো মন খারাপ করে বসতে পারেন অনেক সময়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ঘটনাটি হলো, এই মাসগুলিতে আপনার সমস্ত ফোকাস আপনার কর্মক্ষেত্রে প্রফিট বা লাভ করার দিকে কিন্তু ভীষণভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ঘটনাটি হলো, এই মাসগুলিতে আপনি কারোর পরামর্শে কিন্তু উপকৃত হবেন। সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক, কোনো বন্ধু হোক, কোনো আত্মীয় স্বজন হোক বা আপনার লাইফ পার্টনার হোক, কারোর দ্বারা কিন্তু আপনি বা কারোর পরামর্শ আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন, কিংবা কেউ আপনাকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করবেন। হয়তো আপনি কোনো সমস্যায় পড়েছেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সমাধান খুঁজে দেবেন বা পথ দেখাতে পারেন আপনার যে কোনো কাছের ব্যক্তি। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটছে পঞ্চম ঘটনাটা হলো আর্থিকগত দিক থেকে। আর্থিক দিক থেকে এই মাস দুটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মধ্যম প্রকৃতির যাবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আপনার অর্থস্থলে মঙ্গল, বুধ ও রাহু কিন্তু অবস্থান করছে। ফলে এই মাসগুলিতে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে, বা কোনো রাস্তায় কোনো জায়গায় বেরিয়েছেন, সেই জায়গায় যে গাড়ি খারাপ হয়ে যাওয়া বা গাড়ি সংক্রান্ত বিষয়ে আপনাকে কোনো জরিমানা হওয়া, এই সমস্ত কিছু কিন্তু আপনার
হতে পারে হঠাৎভাবে, বা যে কোনো অন্য কোনো দিক থেকে কোনো বড় দায়িত্ব বা কোনো কাজের বোঝা কিন্তু আপনার উপর এসে পড়তে পারে, যার জন্য কিন্তু আপনার আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে আগত মাস দুটিতে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হলো আগত মাস দুটিতে কোনো ব্যক্তি আর্থিকগতভাবে আপনাকে লোভ দেখাতে পারে, আপনার অর্থ ডবল বা ট্রিপল করে দেওয়ার লোভ দেখাতে পারে, কোনো ট্রানজাকশান করাতে পারে আপনাকে দিয়ে। সুতরাং এই ধরনের কোনো ট্রানজাকশান বা এই ধরনের কোনো ফাঁদ থেকে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। সুতরাং এই মাস দুটিতে যদি কোনো লোভনীয় স্কিম বা ফাটকাতে বা কোনো শেয়ারে বা লটারিতে আপনার টাকা লাগান, তাহলে কিন্তু সামান্য লোকসান হওয়ারও কিন্তু আপনাদের ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে যারা প্রবাসে রয়েছেন চাকরি সূত্রে বা কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে, তাদেরকেও বলবো আপনারা কিন্তু এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু একটু সচেতন বা সাবধান থাকবেন, এবং কোনো ঋণ সংক্রান্ত বিষয় বা কোনো সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে কিন্তু আপনাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে আগত মে এবং জুন মাসে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ঘটনাটি হলো পারিবারিকগত বিষয়। পারিবারিকগত দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারের কোনো সদস্য চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের কেরিয়ারেরও কিন্তু স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে বা আপনার নিজের কেরিয়ারের দিক থেকে কিন্তু কোনো খুশির খবরের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেমন হয়তো কারোর ক্ষেত্রে কোনো বেতন বৃদ্ধি বা প্রমোশন হলো, বা অনেকের ক্ষেত্রে আবার নতুন চাকরির প্রাপ্তি হলো। সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু খুশির খবর আসার শুভ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। বা যারা প্রবাসে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রমোশন, বেতন বৃদ্ধি বা নতুন কোনো কাজের সন্ধান কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ঘটনাটি হলো আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার বাবা মায়ের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আপনার সাথে, বা আপনার পরিবার পরিজনদের সাথে আপনি উপস্থিত থাকতে পারেন। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই মাসটি আপনার পারিবারিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনাদের পরিবারের সুখ শান্তি কোথাও যেন একটু বিঘ্নিত ছিল, সংসারে সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সেই রকমভাবে বজায় থাকছিল না, খুঁটিনাটি কারণে সংসারে অশান্তি লেগেই ছিল। সেই সমস্ত দিকটা থেকে দেখতে গেলে আগত মে এবং জুন মাস দুটি আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যময় বা শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু বজায় রাখার দিক থেকে ভীষণ শুভ সংকেত বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ঘটনাটি হলো এই মাস দুটিতে আপনার কিছু পরিবর্তনও কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন আগত মাস দুটিতে আপনার কাজের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, আপনার কর্মের দিক থেকে কোনো ভুল হয়ে যেতে পারে আপনার, এবং আগত মাস দুটি আপনার কেরিয়ারের দিক থেকে একটু সংঘর্ষপূর্ণ যেতে পারে। চাকরির ক্ষেত্রে এই মাসে আপনার বাধ্যতামূলক ট্রান্সফার হয়ে যেতে পারে, বা আপনার ওপর কাজের চাপ সৃষ্টি করা হতে পারে, বা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কিন্তু চাকরি পরিবর্তন করতে হতে পারে। তাই কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে যে কোনো ব্যক্তি কিন্তু আপনাকে বাধা দিতে পারে, বা আপনার পিছনে লাগতে পারে, বা ব্যাগরা দেওয়ার কোনো সংক্রান্ত বিষয় কিন্তু আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই কাজের বিষয়ে এই সময় একটু সচেতন থাকার চেষ্টা করবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষের জীবনে ঘটতে চলা দশম ঘটনাটি হলো ব্যবসায়ীদের দিক থেকে। ব্যবসায়ীদের দিক থেকে আগত মাস দুটি আপনার ব্যবসার যে পার্টনার রয়েছে, সেই ব্যবসার পার্টনারের সাথে আপনার যে কোনো কারণে খুঁটিনাটি ঝামেলা বা ভুল বোঝাবুঝি কিন্তু একটা ব্যাপার আসতে পারে, বা কারোর দ্বারা আপনার অর্থ চোট যাওয়ার ব্যাপার যেতে পারে। কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছেন বা টাকা দেওয়ার জন্য আপনাকে প্রলোভন দেখাচ্ছে, সেই সমস্ত বিষয় কিন্তু আপনার টাকা চোট যেতে পারে, কিংবা আপনার কোনো বড় অর্থ বা কোনো বড় প্রজেক্ট বা কোনো বড় ক্লায়েন্ট আপনার হাত থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে, বা কোনো বড় সুযোগ কিন্তু আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে আগত মাস দুটিতে। তাই এই সমস্ত বিষয়ের প্রতি একটু সচেতন থাকবেন, মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ঘটনাটি হলো সম্পর্কের দিক থেকে। সম্পর্কের দিক থেকে বলতে গেলে আগত মাস দুটিতে আপনি আপনার কোনো পুরনো বন্ধু বা কোনো পুরনো প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজনদের সাথে কিন্তু আপনার দেখা হতে পারে, বা সম্পর্ক নতুন করে স্থাপন হতে পারে। এই মাস দুটিতে আপনি বা আপনার লাইফ পার্টনার কোনো রিইউনিয়ন পার্টিতে বা কোনো অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন।
এই মাস দুটিতে আপনি বা আপনার পার্টনার যেই হোক না কেন তাদের পরিবারের সাথে বা আপনার নিজের পরিবারের থেকে বা আপনার বাবা মা বা আপনার যে কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনি কিন্তু কোনো উপহার বা গিফট পেতে পারেন। সেটা অর্থ সংক্রান্ত বিষয় হোক, কোনো অলংকার সামগ্রী হোক, বা কোনো আসবাবপত্র হোক, বা যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, আপনারা কিন্তু উপহার বা গিফট পারেন যে কোনো দিক থেকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ঘটনাটি হলো সন্তানদের পড়াশোনা। সন্তানদের পড়াশোনার দিক থেকে বলতে গেলে আগত মাস দুটিতে আপনাদের সন্তানদের পড়াশোনা কিন্তু খুব ভালো স্থানে আসতে চলেছে। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনারা যথার্থভাবে ফলাফল পাচ্ছেন না। যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না। হয়তো আপনি এর থেকে আরও বেটার ফলাফলের আশা করেছিলেন, বা আপনি হয়তো বেটার ফলাফল ডিজার্ভও করেন, কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে ভীষণভাবে ব্যর্থ হচ্ছেন। তবে আগত মে এবং জুন মাসগুলিতে যেহেতু শনিদেব রাহুর নক্ষত্রকে ছেড়ে বৃহস্পতির নক্ষত্রে কানেক্ট হচ্ছে, সেই সমস্ত দিকটাতে কিন্তু আপনাদের ভীষণ শুভ ফলাফল দেবে। এবং আগত মে এবং জুন মাসে যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকতে চলেছেন বা বসতে চলেছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু ভীষণ শুভ সংকেত আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে চাকরি লাভের পথে, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে চাকরি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির শুভ আশীর্বাদে আগত মে এবং জুন মাসগুলিতে। এবং যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বা তাদের সন্তানরা হোক, তাদের পড়াশোনার দিক থেকে কিন্তু এবার ভীষণ শুভ সংকেত আসতে চলেছে। বা যারা পড়াশোনার সূত্রে বাইরে যেতে চান, রাজ্যের বাইরে বা দেশের বাইরে, তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ভীষণ শুভ ফলাফল আসতে চলেছে। তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে 70%, জীবিকার দিক থেকে 65%, আর্থিক দিক থেকে 70%, পারিবারিক দিক থেকে 85%, ভ্রমণের দিক থেকে 55% এবং পড়াশোনার দিক থেকে 75%। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই কোনো রকম যদি সমস্যার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়, বাড়িতে শনিদেবের নাম জপ করুন প্রতিদিন 28 বার থেকে 108 বার। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়।